नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন रान्ना बान्ना चैनल থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পাকা আমের আম দই। পাকা আম দিয়ে খুব সহজেই বাড়িতে দই তৈরি করে নেওয়া যাবে। দেখুন আমি কিভাবে পাকা আম দিয়ে দই তৈরি করি। পাকা আম দিয়ে তৈরি করা এই দইটা খেতে এতটাই সুস্বাদু হয়, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আশা করছি দইয়ের রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। পাকা আমের মিষ্টি দই তৈরি করার জন্য আমি 3টে পাকা আম নিয়েছি। আমি আমটা এইভাবে কেটে নেব, আপনারা যেমন খুশি কেটে নিতেই পারেন। দেখুন আমি এইভাবে চামচ দিয়ে এইভাবে আমটাকে তুলে নেব। এরপরে আমি ব্লেন্ডার দিয়ে আমটা একটু পেস্ট করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধটা আমার জাল দিয়ে ঘন হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দেব। এরপর অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি আমের পিউরিটা দিয়ে দেব। একটু জাল দিয়ে ঘন করে নেব। আমের ভিতরে যে জলীয় ভাবটা থাকে ওই জলীয় ভাবটা একটু কমিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। চিনিটা আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং আমটাকে ভালো করে শুকিয়ে নেব। আমের ভিতরে যে জলীয় ভাবটা ছিল সেইটা শুকিয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি 2 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা আমি একটু জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। অন্যদিকে দুধটা আমি যে ঠান্ডা হতে দিয়েছিলাম, দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। একটু আঙুল দিয়ে চেক করে দেখে নেব দুধটা কতটা গরম আছে। একটু উষ্ণ গরম থাকতে থাকতে আমি আমের পিউরিটা দুধের মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব টক দই। যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন। দই তৈরি করতে গেলে তো দইয়ের বীজ দিতে হয়, অর্থাৎ টক দই হোক মিষ্টি দই হোক যে কোনো দই দিয়েই করতে পারেন। এরপরে আমি এরকম 2টো ভাঁড় নিয়েছি। ভাঁড়ের মধ্যে আমি জমিয়ে নেব দইটা। আপনারা চাইলে কাচের বাটি বা প্লাস্টিকের বাটি যে কোনো কিছুতেই জমিয়ে নেওয়া যাবে এই দইটা। এরপরে আমি একটা থালার মধ্যে বাটিগুলো বসিয়ে দিয়ে 12 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। একটা গরম জায়গায় ঢেকে রেখে দেব। ভালো করে ঢেকে ঢাকনাটার ভিতরে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা একটু আটকে দেব কিংবা অন্য কোনো প্লেট দিয়ে একটা তোয়ালে চাপা দিয়ে রেখে দেব। সারা রাত ধরে রেখে দেব।
দেখুন দইটা কি সুন্দর হয়েছে। দইয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।